they are welcoming me. জায়ান্ট কাছুয়া ধরনের জন্তু, এই যে এটা হচ্ছে হোমোসেপিয়েন্স, আবার রয়েছে যে দেখুন বিদেশি কাক। তো আমরা যাওয়ার পথেই আমরা এখন আলিপুর বাস স্ট্যান্ডে যাবো, এদিকটায় ট্রাফিকের দিকে। এইখানে রয়েছে আকাশবাণী ভবন, আর ওইটা হলো ইডেন গার্ডেন যেটা বলে। আর আমরা আলিপুর বাসের জন্য যাচ্ছি এগিয়ে। এখন যাব চিড়িয়াখানা। তো ফাইনালি আমরা বাসে করে চলে এলাম, এখন চলে যাব চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার সামনে এসে বাস দাঁড়ালো। আর চিড়িয়াখানার সামনে থেকে কিন্তু রাস্তা বা ভিউটা যে পাওয়া যাচ্ছে, যে ফ্লাই যে ওভারটা রয়েছে উপর দিয়ে যাচ্ছি, সত্যি অসাধারণ জায়গাটা। ওই যে ওটা হচ্ছে দ্য ন্যাশনাল লাইব্রেরি, আর এই হলো চিড়িয়াখানা। আমরা এখানটা টিকিট কেটে ঢুকবো। করে দুজনের 100 টাকা টিকিট করে নিলাম। এখন ঢুকে যাবো আমরা ভিতরে, ভেতরে আর আমরা এন্ট্রি করে ভেতরে ঢুকলাম। এই সামনেই রয়েছে বন্ধুরা এই ম্যাপ, পুরো গাইড ম্যাপ রয়েছে। তো আমরা শুরু করছি লেফট সাইড। আপনারা চাইলে কিন্তু এরকম গাড়িটারিও বুক করে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, কলকাতার এই আলিপুর চিড়িয়াখানায় এশিয়া মহাদেশে এমন কোনো জীবজন্তু বাকি নেই যে আপনারা দেখতে পারবেন না। তো এই চিড়িয়াখানাটা এতটাই বড় যে পায়ে হেঁটে ঘুরতে আপনাদের অনেকটা সময় লেগে যেতে পারে। আপনারা যদি স্বল্প সময়ে ঘুরতে চান এই আলিপুরদুয়ার চিড়িয়াখানা, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্দিষ্ট ব্যাটারি চালিত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সেটির ন্যূনতম টিকিটের মাধ্যমে আপনারা সেই গাড়িতে কিন্তু সম্পূর্ণ চিড়িয়াখানাটি দ্রুত ঘুরে দেখতে পারেন। জায়ান্ট কাছুয়া। আলিপুর চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে হঠাৎ করে শুরু হয়ে গেলে বৃষ্টি, আর কি করা যাবে, সময় কম, জায়গাটা অনেক বড়, তাই বৃষ্টির মধ্যে ছাতা সব ভিজে ভিজেই ঘুরছি, কারণ এই ছাতাতেও বৃষ্টিটা মানছে না। এখন ঢুকবো, এখানে দেওয়া আছে সমস্ত রকম সরীসৃপ ভবন, এটা এখানটায় ঢুকবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেস্ট করছে বৃষ্টির সময়। অ্যানাকোন্ডা ওই যে কোপড়ার ভিতরে আছে, আরো ওইদিকে সাইডে আছে। তো আমরা এখন বেরোলাম সরীসৃপ ভবন থেকে। এখন দেখি, বৃষ্টির জন্য সবাই আটকে ছিল, তো এখন আমরা বেরোচ্ছি। সামনের দিকে দেখি আরো কি কি জীবজন্তু রয়েছে। फिशिंग कैट, सो रहा है ये व्हाइट पैंथर।
বড় চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে পেয়ে গেল জল তেষ্টা, আর আমরা খেয়ে খাচ্ছি লস্যি। সাইডে আওয়াজ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পাখির চিড়িয়াখানা, সব কথা বলা পাখি ওরা ডাকছে। They are welcoming me in Alipur চিড়িয়াখানা। White Moor. বুদ্ধর চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোমোসেপিয়েন্স পর্যায়ের মধ্যে পড়ে, গাজানান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার রয়েছে যে দেখুন বিদেশি কাক। এত বড় বড় স্বাধীন পাখিদেরকে ছোট খাঁচার মধ্যে আটকে রাখা আছে। জিনিসটা আমাদের দেখতে ভালো লাগলেও তারা হয়তো মনে মনে ভাবছে কিসের সাজা তারা ভোগ করছে এখানটায়। সত্যি দেখে এইসব দৃশ্য দেখলে একদিকে যতটা চিড়িয়াখানা একটা ভালো, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়তো তাদের স্বাধীনতার যে পাখনা তাদের শেকল লাগানো। সত্যি তো বন্ধুরা, আমাদের ফাইনালি পুরো আলিপুর চিড়িয়াখানাটা ঘোরা হয়ে গেল। তো আপনাদেরকে দেখালাম চ্যানেলের মধ্যে দিয়ে। এই কলকাতা আসলে কিন্তু অবশ্যই চিড়িয়াখানা ঘুরতে ভুলবেন না। আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরতেছে আমার ব্লগের মাধ্যমে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি শেষ করছি এখানেই। কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হবে আর একটা সম্পূর্ণ নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।